আজকাল বাজারে প্রচলিত দুই ধরনের রড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি টিএমটি রড আর একটা হচ্ছে টিএমএক্স রড। আচ্ছা, আমরা এই রডগুলি যে আমরা নিচ্ছি সবাই প্রতিনিয়ত সবাই নিচ্ছি, তো আমরা কি জানি যে টিএমটির মানে কি বা টিএমটির গুণাগুণ কি? ಮೋಸ್ಟ್ ಅಡ್ವಾನ್ಸ್ಡ್ ಆಗಿರುವ ಹಾಟ್ ಚಾರ್ಜಿಂಗ್ ಬಿಲೆಟ್ಸ್ ಟೆಕ್ನಾಲಜಿ ಮತ್ತು ಥರ್ಮೋ ಕ್ವೆಂಚಿಂಗ್ ಟೆಕ್ನಿಕ್ আমরা এইসব জিনিস না জেনেও কিন্তু আমরা নিয়ে ফেলছি। বাড়ি বানানোর সময় কিন্তু প্রতিটা লোকের কিন্তু রডের প্রয়োজন হয়, রড ছাড়া কিন্তু বাড়ি হয় না, একটা ছাদ হয় না, বিম হয় না, কলম হয় না, আরও বিভিন্ন কাজ আছে যেগুলি হয় না। তো রড আমাদের প্রয়োজন অতি অবশ্যই জরুরি। তো রডটাকে আমরা নিয়ে ফেলছি টিএমটি দেখে, টিএমএক্স দেখে। তো এই গুণটা আমাদের জানা প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব টিএমটি এবং টিএমএক্স এই রড দুটের সম্বন্ধে। এই দুটো রডের সম্বন্ধে আমরা যে না জেনে নিয়ে ফেলছি, তো আসলে এর মধ্যে আসলে কি গুণাগুণ আছে আর কি ক্ষতি আছে বা কোনটা দাম বেশি দাম কম, এই জিনিসটি কিন্তু আমাকে জেনে নিতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম পয়েন্ট হচ্ছে কি টিএমটি, থার্মাল মেকানিক্যাল ট্রিটেড, এটা হচ্ছে টিএমটির মানে। এবার টিএমটির গুণাগুণটা বলে দিই আমি। হচ্ছে কি টিএমটির প্রথম যেটা আছে সেটা দেখবেন যে এটা রাউন্ড শেপটা যেটা আছে, এই রাউন্ড শেপটার মধ্যে কিন্তু দুটো জিনিস আছে, আমরা কিন্তু জানি না, অনেকেই কিন্তু এই ব্যাপারটা জানি না। দুটো জিনিস আছে, একটা দেখবেন আপনি স্ক্রিনে যে রডের এই যে গোলাকারটা আছে, তো এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ভাগ মাঝখানে আর এক চারো সাইডে, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এবার প্রথম যে মাঝের যে ভাগটা আছে এই ভাগটা কিন্তু আপনার কি নমনীয়, আর যে আপনার সাইডে যে এই আকারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই জায়গাটা হচ্ছে আপনার কি, ওই জায়গাটা হচ্ছে আপনার কড়া হার্ড। বোঝা গেল? এবার আসছি যে রডের গায়ে যে আমরা যে দেখি এই যে আঁকা মানে বাঁকা বাঁকা করে যে ধার রয়েছে, এটার আসলে কারণ কি? এটার কারণটা হচ্ছে কি যে আপনার যে ওটা রিপটা আছে, ওটাকে আমরা রিপ বলে থাকি, ওর যে রিপটা আছে ওটা কিন্তু আপনার যে ঢালাইটা থাকবে সেই ঢালাইটাকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করবে, এটা হচ্ছে ওটার কারণ। আচ্ছা, এটা হলো। এবার এই জিনিসটা, এই টিএমটিটার আরও কতগুলা গুণ আছে, যেটা হচ্ছে যেমন হিট, এ কিন্তু হিটকে প্রচুর পরিমাণে সহ্য করতে পারে, এটা হিটে কিন্তু সহজে গলে যায় না। তারপরে আসি, এটা যখন ভূমিকম্প হবে, তো ভূমিকম্প হওয়ার সময় এই যে আমি একটু আগে আপনাকে যে গোল আকারটা দেখালাম, গোল আকারের যে মাঝখানে যে নরমটা আছে আর চারো সাইডে যে আপনার শক্তিশালী মালটা আছে, তো এই শক্তিশালীটার মাঝখানে গোলা এটা নরমটা থাকার ফলে কী হবে, সেই জিনিসটা কিন্তু বাঁকবে, ভেঙে যাবে না। কী হবে? বাঁকবে, বেঁকে যাবে, কিন্তু ভেঙে যাবে না। যদি এটা সম্পূর্ণটাই টোটালটাই যদি কড়া মালের হতো, সেই সময় কি হতো, যখন সেটা ব্যান্ডিং হতো, ব্যান্ডিং হওয়ার সময় কিন্তু এটা ভেঙে যেত। এই জন্য ওই জিনিসটাকে দেওয়া এটা অনেক গুণেই ভালো। তো যেমন আমি আপনাকে সাধারণভাবে বোঝাই, একটা বাঁশ আর একটা কাঠের মাঝখান তো ফুটো হয় না, মাঝখান থাকে আপনার, আর ওই বাঁশটা কিন্তু মাঝখান ফুটো থাকে। তো যখন একটা বাঁশকে চাপ দেবেন, বাঁশটা কিন্তু হবে আপনার বেঁকে যাবে, হ্যাঁ, কিন্তু সেটা ভেঙে যাবে না। আর একটা কাঠকে যদি ওভাবে আপনি করেন, তো সেই কাঠটা কিন্তু ভেঙে যাবে, এটা একটা। তারপরে আসি, ওর যে ভূমিকম্প যখন হবে, তখন কিন্তু আপনার জমিটা নড়বে, মানে এইভাবে নড়বে। তো নড়ার ক্ষেত্রে কিন্তু যদি সেই জায়গাটা করা হতো, তাহলে কিন্তু সেটা যখন আপনার বিল্ডিংটাকে এইভাবে চাপা দিবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেই জন্য কিন্তু এটাকে খুব ভালোভাবে মানে পরীক্ষা করে টিএমটিটা বানানো হয়েছে। এবার আসি টিএমএক্সের কিন্তু এর যে রিপটা আছে, এর রিপটা কিন্তু মানে অন্যান্য রডের তুলনায় কিন্তু একটু বেশি থাকে, কিন্তু এটাতে কিন্তু আপনার যেটা কার্বন যেটা আছে, কার্বনের মাত্রাটা কিন্তু কম দেওয়া আছে। আপনার টিএমএক্সে কার্বনের মাত্রাটা কম দেওয়া আছে, যার কারণে কিন্তু এই রডটা কিন্তু একটু কড়া মানে হার্ড টাইপের। এই রডটা হলো একটু হার্ড টাইপের। এটাও ভূমিকম্প প্রতিরোধক রড, এটাও ব্যবহার করতে হয়। তবে হ্যাঁ, আমি একটা কথা আপনাদের বারবার মানে সচেতন করে দিচ্ছি, আপনারা কানে গুঁজে নেবেন কথাটা হলো কি, রড টিএমটি হোক বা টিএমএক্স হোক, আপনি রড দেখে নেবেন সেটা হচ্ছে কি আইএসআই মার্কা আছে কিনা। তারপরেও আপনার কিছু করণীয় আছে, সেটা কি, যেটা ভালো রড হবে সেই রডটাকে আপনি মেজার টেপ দিয়ে মেপে নেবেন 12 মিটার আছে কিনা, এটাও একটা খেয়াল করার বিষয় আছে। এই জিনিসটাকে আপনাকে জেনে নিতে হবে। আরও একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে কি, যে আপনি একটা রডের ওজনটাকে সঠিকভাবে জেনে নিতে হবে। যেমন আমি 162 দিয়ে, মানে যেটাকে আমি 8 দিয়ে এর আগে ভিডিওতে বলেছি, 8 দিয়ে গুণ করবেন, মানে আপনার যত রড হবে সেই রডটাকে
গুণ করবেন, যত দিয়ে গুণ করবেন, 16 হলে 16কে দিয়ে করতে হবে, 12 হলে 12কে দিয়ে গুণ করতে হবে, তারপরে 162কে দিয়ে ভাগ করতে হবে। 162কে দিয়ে ভাগ করে যে ওজনটা বের হবে সেই ওজন থেকে কম যদি রড হয় তো আপনি কিন্তু সেটা কিন্তু নেবেন না। আরও একটা ব্যাপার আছে, ওখান থেকে কিছু পার্সেন্ট হয়তো কম, 3% বা 5% এইরকম হয়তো রড হয়তো কম হতে, ওজনটা কম হতে পারে, সেই রডটা কিন্তু নেওয়া যাবে। তারপরে আপনি দেখবেন যে কোম্পানি যেটা চার্ট লিস্ট আছে, ওই চার্ট লিস্টে দেখবেন যে রডের ওজনটা কিন্তু ওখানে দিয়ে রেখেছে। যদি 12 মিটার, ওই 12 মিটার থেকে যদি কম হয় মাপটা, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি রডটা নেবেন না। আর দেখবেন সবচাইতে যেটা ভালো পদ্ধতি, সেই পদ্ধতি হলে একটা রডকে আপনি ভালোভাবে গোল করে রাউন্ড করে দেন, একদম চেপে, দেখবেন যদি ফেটে যায় এই রডটা কিন্তু অ্যাভয়েড করবেন, এই রডটা নেবেন না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি এখান থেকে আপনার মাথায় কিছু ঢুকে থাকে, কিছু শিখে থাকে, তো এই ভিডিওটাকে অন্য কারো কাছে শেয়ার করার চেষ্টা করবে।